সাত আকাশের উপরে সমুদ্র প্রবাহমান, উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হলো সমুদ্রের গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি আসে নাই। দুইজনের দূরত্ব হলো 50 আলফা সানা, 50,000 বৎসরের রাস্তা। এক এক কান্দা হলো মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, এক এক কান্দা হলো 700 বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আর কোরআন বলে ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছে। উনি হলেন আল্লাহ, শুধু আকাশ না। বাকি হাদিস লম্বা, ওয়াদাতু আলাল আরদি ফাস্তাকাররাত, আল্লাহ বলে জমিনের উপরে হুকুম রাখতে দেরি, পানির উপরে ভাসমান হইতে দেরি হয় না। আমাদের নিচে পানি আর পানি, পাইপ গাললে পানি উঠে করতে গেল, পানি না হলে পানির উপরে বিছায়া রাখছেন। এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো, যেটার উপরে আমাদের বসবাস, হুকুম দিয়া বসায় রাখছেন পানির উপরে। এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার, আপনি সারাদিন নাফরমানি করবেন আর সারাদিন শ্বাস নিবেন, এটা পসিবল হয়তো হয় কি করে? শুধু রহমতের ছোঁয়ার কারণে। কি রহমতের? ওলামা আমার সাথে একমত হবে, রহমান আর দুনিয়া, আল্লাহ দুনিয়ায় সবার জন্য দয়ালু, রহমতের ছোঁয়া লাগায় রাখছেন। এই জন্য 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা শ্বাস নেই, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা সেবা দিতেছেন, 1 পয়সা বিল নেন না। আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে। যে বিল দিয়ে এটা চালাইতে হইলে, প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো। ডেলি 1 কোটি টাকা আপনাকে ব্যয় করতে হতো, যদিও সবচেয়ে কম দাম ধরি, কসম খোদা মিলায় দেওয়া যাবে। শিক্ষিত মানুষ ওনারা, আমি বুঝাইতেছি আপনাদেরকে, ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইর করে। কতবার? 80,000 বার আপনি শ্বাস নেন, অক্সিজেন যায়। 80,000 বার শ্বাস ছাড়েন, কার্বন ডাই অক্সাইড বাইরে। দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখনো। বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় না যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায়, মেশিন দিয়ে এটাকে কিউর করবে। রব্বে কাবার কসম, এখন পর্যন্ত কোনো মেশিন আসে না। বলুক ওনারা আসছে কিনা, এখন সার্চ দিয়া বলুক, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক, আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে। 24 ঘন্টা যদি বাহির না করে, তো 25তম ঘন্টায় আপনার জানাজা হবে, এতে কোনো সন্দেহ নাই। 25তম ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে, ফুসফুস কাম করা ছেড়ে দিবে, আর আপনি টানতে পারবেন না, বিলকুল অফ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে, লাগা আছে বিদায় আমরা এখনো বেঁচে আছি, এখনো চলতেছি। নাইলে একটা কথা আপনি বলেন, আমি লম্বা করব না, ওয়াজ অনেকক্ষণ ধরে আমি শুনতেছিলাম ঘরে বসা বসা, আর লম্বার প্রয়োজনও নাই। অল্পতে যদি বুঝে তাইলে বোঝা সহজ। অল্পতে আপনি বলেন 99টা পদের মালিক যিনি, সেবা বাদ দিলাম, 24 ঘন্টা সেবা করে কে আমাদেরকে? বকরি কাঠটা 24 ঘন্টা বাদ দিলাম, এটা বলেন 24 ঘন্টায় 5 বার আমাদেরকে ডাকে কে? হ্যাঁ, কোন আল্লাহ? কেমন পাওয়ারফুল আল্লাহ! শুধু এইখানেই শেষ? আমি তো এই জন্য আমার সমাজের শিক্ষিত মানুষের পায়ে ধরতে মন চায়, মন চায় যুবকদেরকে আলাদা আলাদা পায়ে ধরি, যে ওরা যদি 99 নামের অর্থটা কোনোদিন দেখতো, একটু মনোযোগ দিয়া। সারাদিনই তো ওরা নেটে থাকে, সারাদিনই তো ওরা গুগলে থাকে,
সারাদিনই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে। ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না, খাওয়া ছাড়া তো চলে, কিন্তু ইন্টারনেট না হলে তো যুবকদের চলে না, ঠিক না? দুই বেলা না খায়া থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ইন্টারনেট ফেল মানে চ্যাট করবে কি করে? হ্যাঁ, একজন আরেকজনকে দেখবে কি করে, ঠিক না? যদিও বারবার স্যাক খায়, যদিও বারবার কি খায়, প্রত্যেক 14 তারিখে ওরা স্যাক খায়। হ্যাঁ হ্যাঁ, রাগ হও না, বোঝানোর জন্য বলতেছি। চেহারাই বলে যে সব 14 তারিখ আইলেই স্যাক খায়। তারপরও কয় না, কয়লা দিলেও ময়লা যায় না, অভ্যাস ছাড়তে পারে না, আবার ফুল দেয়, আবার হোটেলে বয়া খাওয়ায়, আবার পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে। তারপরও যদি লেখা দেয় একবার জীবনে I.U, ঠিক না? চাইলেও তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বন্ধুদের কাছে, ঠিক না? না আবার খেপা যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা, আবার রূপগঞ্জ, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমার তো মনে হচ্ছে ওদের পাও ধরে বলি, একবার 99 নামের অর্থ দেখো, তাইলে বুঝে আসবে কোন আল্লাহ ডাকে। 99 সিফতের মালিক শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99টা পদের মালিক, উনি ডাকে, উনি ডাকে, না আসে তো না আসে কি কইরা? অথচ 24 ঘন্টা বুক করে ওনারটা সার্ভিস দিতেছেন, 24 ঘন্টা ফ্রি। উনি রহমতের ছোঁয়া লাগছে দেখেই তো এই অবস্থা। রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পারতেন না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া। হায়, দুনিয়ার সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছেন, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলে নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি, কি করিস, শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি, মান গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? আবার এটাও বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তুই অকৃতজ্ঞ হস কি কইরা? সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত, যুক্তি ছিল যে আল্লাহ কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই। আমাদের প্রতিদান আছে, প্রতিদান। আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন। আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। তোমাকে আমি জান্নাত দিয়া কিনতে প্রস্তুত। ইন্নাল্লাহ আশতারা, কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। তোমার প্রতিদান আছে, তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে, গাইতেছে, গাইতে ছিল, গাইতে থাকবে।
এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই। লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানোরও সুযোগ নাই, বিমুখ হওয়ারও সুযোগ নাই। তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য। আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না, বিন্দু। এত বড় বিনিময় দিতেছেন। আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? হ্যাঁ, ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা নাইলে 5 বার ডাকে। কে কে ডাকে? নিজের জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্য, মূল্যবান বানানোর জন্যই তো ডাকে। এত সুন্দর হইল তো হইল কি কইরা? তো সমগ্র সৃষ্টি বানানোর পরে মানুষ যখন বানাইছেন তো আল্লাহ নিজেই ভাবতেছেন এত সুন্দর, সর্বদিকে শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব? তোর মাথায় দিয়া দিব। শ্রেষ্ঠত্ব যখন দিলাম তো দুনিয়ার কাকে দিব? তোকেই দিয়া দিলাম। আল্লাহ দুনিয়া দিলেন, আখেরাত। আল্লাহ বলে দুনিয়াই যখন দিয়া দিলাম, আখেরাত আর কি করবো? এটাও তোকে দিয়া দিলাম। যখন দুটোটাই দিলাম তো বাকি সৃষ্টি আর কি করব? ওটা তোর অধীন করে দিলাম। এই জন্য ফেরেশতা আমাদের অধীন, ফেরেশতা আমাদের অধীন। এই শরীরটা ফেরেশতা দ্বারা পরিচালিত। প্রযুক্তি দিয়া যদি পরিচালিত হইতো তাহলে একজনের বডি পরিচালনা করার জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগতো। দেখামু? দুই একটা দেখামু। খাওয়া যখন মুখের কাছে নেন তো ঘ্রাণ কে বলে? কে? কত দ্রুত বলে? নিতে দেরি, বলতে। আচ্ছা, এটা যদি প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হতো তাহলে ওনাকে জিজ্ঞাসা করেন তো টাইম কত নিত? সামান্য একটা টেস্ট হইতে করতে আজকালকার অনেক সময় নিয়ে নেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে সিরিয়াল কত লম্বা দিতে হতো, টাকা কত খরচ হতো। মনে হয় বুঝাইতে পারি না। গেল গ্রানেরটা, গ্রান বইলা দিল মুখে যাবে, এখনো আরো 3 বার চেকিং বাকি। গ্রান বইলা দিল যে মুখে যাবে, সর্বপ্রথম জিহ্বা টেস্ট করলো স্বাদ ঠিক আছে কিনা। যদি 7টা প্রযুক্তি দিয়ে আপনার করতে হইতো তাহলে কত বড় একটা মেশিন লাগতো। ওটাকে চালানোর জন্য অপারেটর লাগতো, কতক্ষণ সময় নিত। জিহ্বা তো টাচ করতে দেরি, বলতে দেরি করে না, স্বাদ ঠিক আছে, পেটে যাবে। কিন্তু তারপরও পেটে যায় না, আবার দাঁত চেক করে কোনো কণা জাতীয় কিছু আছে কিনা। চতুর্থবার আবার জিহ্বা আবার চেক করে যে আঁশ জাতীয় কিছু আছে কিনা। যদি এটা টেকনোলজি দিয়ে করতে হতো তাহলে মনে হয় সকালের নাস্তা 3-4 দিন পরের সকালেই খেতে হতো। দুপুরের খানা মনে হয় 6 দিন পরে যে দুপুরে খাইতে হতো। রাত্রের খাওয়া হয়তো 1 সপ্তাহ পর রাত্রে যে খাইতে হতো। এতক্ষণে আপনি সাইজ হয়ে যেতেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? হ্যাঁ, সত্য তো। ফেরেশতা দ্বারা এটা পরিচালিত, কুদরত দ্বারা পরিচালিত। এই জন্য আল্লাহ বলে সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। এত সুন্দর সবকিছু দেওয়ার পরে আরেকটা বলছেন যে সৃষ্টি তোকে ভালোবাসুক আর না বাসুক, আমি তো ভালোবাসা ফেললাম। হাদিসে আছে ইন্নী লাকা মুহিব্বা, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। ও আদম সন্তান, ও মানুষ, আমি তোকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। তো যদি রহমতের ছোঁয়া না লাগতো